ক্বালা সাআফিলা জাবালিয়া সিবুনি মিনাল মা। আমার ক্ষমতা সম্পর্কে আপনি জানেন না, আপনি বুড়া মানুষ, আপনার জ্ঞান কম, আপনার বুঝ কম, বুড়া করে এমনি বাসল হয় না, আরো কত কথা। হ্যাঁ হ্যাঁ, সাআফিলা জাবালিয়া সিবুনি মিনাল মা। ও চিরে আমি ওই পাহাড়ে উঠবো, ওই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। পানি আর কুদ্দুর হইব। ইয়াসিমুনি মিনাল মা, ওই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা। নূহ নবী তো জানে আল্লাহর সিদ্ধান্তটা। নূহ নবী বললেন, আর জবাব দেয় নাই। এই বেয়াদব লোক আর কথা কত বাড়াইব? ঠিক আছে না কথা? ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা। আজ তোকে আল্লাহর আযাব থেকে, গজব থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। বাঁচানেওয়ালা একমাত্র যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে আবার বলুন আল্লাহ। وحال بينهما الموج فكان من المغرقين وحال بينهما الموج فكان من المغرقين। হযরত নূহ এবং কেনানের মাঝে যখন এই কথা চলছিল, ঠিক এমন সময় একটা বিশাল ঢেউ এসে বাপ ছেলের মাঝখানে হায়েল হয়ে গেল। ছেলে বাবার সামনেই ডুবে মরে গেল। বাবা বাঁচাতে পারে নাই। বাবা নূহ নবী, নবী হয়ে নিজের ছেলেকে বাঁচাতে পারে নাই। কোন পীর, কোন মুরিদকে বাঁচাতে পারবে না, কোন নেতা, কোন কর্মীকে বাঁচাতে পারবে না, কোন বক্তা, কোন শ্রোতাকে বাঁচাতে পারবে না। বাঁচানেওয়ালা যিনি, তিনি কে? ইমানটাকে মজবুত করেন, আকীদাকে সাফ করেন। যে জায়গায় নবী রাসূল পর্যন্ত নাফসি নাফসি বলবে, পানি পানি বলে চিৎকার করবে, সে জায়গায় কোন পীর আর কোন নেতা সাদা? বাঁচানেওয়ালাকে আল্লাহ। আমার ভাইয়েরা, তরুণ যুবকদেরকে বলবো, এমন মিছিলের কেন যাবা? ওয়ালা তাকুন মাল কাফিরিন। এমন বৈঠকে কেন বসবা যে বৈঠকে বসলে আমার আল্লাহর নাম নেওয়া যায় না? যেখানে আল্লাহু আকবার বলা যায় না, সেখানের সদস্য কোন ইমানদার হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
الرحمن الرحيم وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সাথে দরুদ ইব্রাহিমি পড়ুন। اللهم صل على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم মাইথারদিয়া হাসপাতাল সংলগ্ন ময়দানে মাইথারদিয়া জামে মসজিদ কমিটি, ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে মাইথারদিয়া ঐতিহাসিক ২৭তম ২ দিন ব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিবস। এই মাহফিলের মহতারাম সভাপতি আলহাজ মোহাম্মদ ফখরুল আলম তালুকদার, আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান মেহমান, দেশ বরেণ্য আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আলেম দ্বীন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সুযোগ্য সভাপতি আল্লামা লুৎফুর রহমান সাহেব, আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজারাত উলামায়ে কেরাম, মাইথারদিয়া তাফসীরুল কোরআন মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, মুরব্বিয়ানে ইজম, আইম্মায়ে মাসাজিদ, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান মনিব অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের এই চমৎকার আয়োজনে সুস্থতার নেয়ামত দিয়ে আমাদেরকে কবুল এবং মঞ্জুর করলেন, আসার বসার কথা বলার কথা শোনার সুযোগ দিলেন। সে মনিবের দরবারে মনিবের শেখানো ভাষায় মনিবের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। সে নবীর প্রতি দরুদ পড়ছি, যার আগমনে পৃথিবী ধন্য হলো, এ ধরা পরিপূর্ণ হলো, পথ হারা মানুষগুলো সঠিক পথের দিশা পেল, জাহান্নামী মানুষগুলো দলে দলে জান্নাতি হলো। সে নবীর প্রতি দরুদ পড়ছি, যার প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টি সগীরা গুনাহ মাফ করে দেন, 10টি রহমত বর্ষণ করেন, 10টি মর্যাদা বাড়িয়ে দেন। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হলেন, কবরে গেলেন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে, বিশেষ করে ফিলিস্তিনের গাজা অঞ্চলে জালেম ইসরায়েলিদের বর্বরোচিত নৃশংস অমানবিক অবর্ণনীয় নির্যাতনে যে সকল নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, কিশোর অন্ধকার কবরে চলে গেলেন, ফরিয়াদ করছি মুনিব, তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস। এ মাসে আয়োজিত এই মাহফিল থেকে ভাষা সৈনিকদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। 1952 সনে মাতৃভাষার জন্য যারা সংগ্রাম করলেন, জীবন দিলেন, ঈমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। 71 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে প্রিয় দেশ যারা স্বাধীন করে গেলেন, আজাদ করে গেলেন, মুক্ত করে গেলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, যাদের জীবন এবং সংগ্রামের বিনিময়ে স্বাধীনতা পেলাম, স্বাধীন ভূখণ্ড পেলাম, জাতীয় পতাকা পেলাম, মানচিত্র পেলাম। দোয়া করছি, খাঁটি ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা ভাইরা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক। আপনাদের এই মাহফিলের বয়স 27 বৎসর চলছে। এই মাহফিল যারা প্রথম উদ্যোগ নিলেন, ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ গঠন করলেন, এই মাহফিলের আলোচক ছিলেন, শ্রোতা ছিলেন, সহযোগী ছিলেন, ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের সাথে সম্পৃক্ত ছিলেন, কমিটিতে ছিলেন, এমন যারা অন্ধকার কবরে চলে গেলেন, বিশেষ করে মাইথার দিয়ার জমিনে আল্লাহর যত বান্দা, যত বান্দি যারা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেলেন, ফরিয়াদ করছি মুনিব, তুমি তাদের সকলকে মাফ করে দাও। তাদের সাথে সাথে বর্তমানে যারা এই মাহফিলের আয়োজন করলেন, আমরা যারা আলোচক এবং শ্রোতা হিসেবে আসার সুযোগ পেলাম, এই চমৎকার আয়োজন সাজাতে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিক। আপনাদের সকলকে আন্তরিক অভিবাদন এবং সম্ভাষণ জানাচ্ছি। আমি এই মাহফিলে ইতিপূর্বে আসার সুযোগ হয়নি। এর আগে অবশ্য কয়েক বছর আগে আয়োজকরা দাওয়াত দিয়েছিলেন, কিন্তু আমার আসা হয়নি। এবছর গিয়াসউদ্দিন তালুকদার ভাই অনেক আগেই দাওয়াত দিয়েছেন, যোগাযোগের হক আদায় করেছেন, এবং সদস্য সচিব জনাব আবু সুফিয়ান ভাই আজকে থেকে যোগাযোগ শুরু করেছেন। তো ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার প্রতিটি ঘর কোরআনের আলোতে আলোকিত করার তৌফিক দান করুন। আপনাদের এই মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল, সে লক্ষ্যে আমি কোরআন মজিদের একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি।
দেখি লাইট, তুমি আলো স্টেজে বলছি আওয়াজ দিতে, লাইট দিতে বলো কে? স্টেজে সাউন্ড নাই, সব সাউন্ড দাউদ কেন্দ্র। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন মজিদের তেলাওয়াতকৃত আয়াত থেকে কিছু বলার, আমল করার তৌফিক দান করুক বলে আমিন। যে সূরা থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, ওই সূরাটির নাম হুদ। কি নাম? অনেকে তো বলেননি। সূরার নাম, এই সূরাতে আয়াত রয়েছে 123টি, রুকু রয়েছে 10টি। এই সূরার ক্রমিক নাম্বার 11। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছিল, এজন্য সূরাটি মাক্কি সূরা। আমি আরেকবার বলছি, মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। সূরার নাম হুদ, আয়াত 123, রুকু 10, ক্রমিক নাম্বার 11, সূরাটি মাক্কি। জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ? এই জবাবটা তো দেন নাই, জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ? সূরার নাম আবার বলুন। আয়াত 123, আয়াত, রুকু, ক্রমিক নাম্বার, সূরাটি মাক্কি না মাদানী? এবার এভাবে বলুন, কোরআন মজিদের 11 নম্বর সূরায় কয়টি আয়াত? ওই সূরায় কয়টি রুকু? ওই সূরাটি মাক্কি না মাদানী? এবার সবাই একসাথে বলুন সে সূরাটির নাম। আমরা সূরা হুদ 123 আয়াত, এর মাঝে আমরা 36 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষাধিক নবী এবং রাসূল পাঠিয়েছিলেন। বাহিরে আওয়াজ একটু কমাইতে বলো, ব্যতিক্রমী আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়েছিলেন। সব নবীর নাম তিনি কোরআন মজিদে নেননি, মাত্র 25 জন নবীর নাম তিনি কোরআন মজিদে এনেছেন। এর মাঝে একজন নবী হলেন হযরত নূহ আলাইহিস সালাতুস সালাম। কি নাম? এ মুরব্বি তো বলেনি, দেখেন উনি কি আছে এখানে? না, আপনি না, ওনাকে বলছিলাম। এর মাঝে একজন নবী হলেন হযরত নূহ আলাইহিস সালাতুস সালাম। কি নাম? সম্মানিত দ্বীনী ভাইরা, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব দিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার এক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। এই দাওয়াতটা, এই দাওয়াতি কাজটা খুবই কঠিন কাজ। দাওয়াত খাওয়া যত সহজ, দাওয়াত দেওয়া এত সহজ না। দাওয়াত দিতে গিয়ে সব নবী রাসূলরা জুলুমের শিকার হয়েছিলেন। ওনাদের প্রতি যারা জুলুম করেছিল তারা দূরের কেউ ছিল না, একদম কাছের মানুষ ছিল, আপনজন ছিল, নিজের গোত্রের মানুষ ছিল। এত জুলুম নির্যাতনের পরেও আম্বিয়া আলাইহিমুস সালাতুস সালাম দাওয়াতের ময়দান ত্যাগ করেননি। তারা সেদিন সে দাওয়াতের সিলসিলা জারি না রাখতেন, যদি আমাদের নবী, পরবর্তীতে সাহাবায়ে কেরাম, এই যদি দাওয়াতের সিলসিলা যদি জারি না রাখতেন, তাহলে আমরা কালেমার দাওয়াত পেতাম না। ঠিক নয় কি? তাহলে দাওয়াতি কাজটার গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলুন। কিন্তু যে কাজের গুরুত্ব যত বেশি, ওই কাজে বিপদ আপদও তত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বান্দার জন্য বড় আফসোস, এমন কোন রসূল তাদের কাছে পাঠাই নাই যে রসূলদের প্রতি স্বগোত্রীয় লোকেরা বিরোধিতা করে নাই, ঠাট্টা করে নাই, মস্করা করে নাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل। আবু হুরায়রা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশাদ্দুন নাস বালাআন আল আম্বিয়া, এই পৃথিবীতে সবচেয়ে বিপদগ্রস্ত হলেন নবীরা। কারা? জোরে বলুন। নবীরা ছিলেন বেগুনা, মাসুম, নিষ্পাপ, নিষ্কুলুষ। নবুয়তের আগেও যেমন, নবুয়তের তেমন পরেও তেমন। নবীরা ছিলেন মাসুম এবং নিষ্পাপ, কোনো অপরাধ ছিল না। এরপরও সবচেয়ে বেশি বিপদ তাদের উপর হয়েছে, সবচেয়ে বেশি জুলুম তাদের উপর হয়েছে। এরপর রাসূল বলেন, সুম্মাল আমসালু ফাল আমসাল, নবীদের পরে সবচেয়ে বিপদগ্রস্ত হবেন তারা নবীদের অনুসরণের পথে অগ্রসর বেশি যারা। বুঝে আসছে কথা? বর্তমান পৃথিবীতে ইকামতের দ্বীনের সাথে সম্পৃক্ত লোকদের প্রতি জুলুম নির্যাতন কম না বেশি? আরো জোরে বলুন। জুলুম নির্যাতন হলেই পরে বুঝতে হবে এটা সঠিক দল, এটা সঠিক রাস্তা। জুলুম নির্যাতন যদি না হয় বুঝতে হবে এটা অন্তত নবীর শেখানো, নবীর রেখে যাওয়া পথ নয়। বুঝাইতে পারলাম কি কথা? আপনারা কি ঢাকা যান? যায় না মনে হয়? ঢাকা যাওয়ার পথে স্টেশনগুলো একটু বলেন। ঢাকা যাওয়ার পথের স্টেশনগুলো একটু বলেন। গরিপুর, এরপরে যদি স্টেশনগুলো পড়ে বুঝতে হবে রাস্তা ঠিক আছে, ঠিক নয় কি? যদি স্টেশনগুলো না পড়ে তাহলে বুঝতে হবে রাস্তা সঠিক নাই, ঠিক নয় কি? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম জান্নাতের পথে চলতে গিয়ে তাদের জীবন স্টেশনে এসেছে বদর, উহুদ, খন্দক, হুনাইন, তায়েফ। আমার ভাইয়েরা, এখনো যারা ইকামতের দ্বীনের পথে চলতে গিয়ে বিপদ আসে, জেল জুলুম হয়, নির্যাতন হয়, বুঝতে হবে জান্নাতের রাস্তাটা সঠিক আছে। আর যদি হাদিয়া তোফা শুধু গরু ছাগল আসে বুঝতে হবে সঠিক রাস্তায় না। আপনারা কি আছেন এখানে? নাই তো মনে হয়। আছেন এখানে? আপনারা কি আমার প্রতি একটু রাগ মনে হয়? আমি তো নতুন এসেছি, আপনারা একটু কথাবার্তা না বললে কেমন লাগে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 950 বছর হায়াত দিয়েছিলেন। কত বছর? 950। তাও কি সুবহানাল্লাহ বলবেন? এত সুদীর্ঘ হায়াত তিনি পেয়েছিলেন, 950 বছর। বিরতিহীনভাবে দাওয়াত দিয়েছিলেন, নিরলসভাবে দাওয়াত দিয়েছিলেন। তার সুদীর্ঘ দাওয়াতের জীবনে তার দাওয়াত কবুল করেছে মাত্র 80 জন। কয়জন? হায়াতের তুলনায়, সুদীর্ঘ জীবনের তুলনায় সংখ্যাটা নেহায়েতি কম, ঠিক না? কিন্তু এরপরও তিনি সফল। যারা তার দাওয়াত কবুল করলো না তারাই ব্যর্থ, ঠিক নয় কি? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদীর্ঘ জীবনে দাওয়াতের ময়দানে থাকার পরে মাত্র 80 জন আল্লাহর বান্দা তার দাওয়াত কবুল করলেন।
স্বাভাবিকভাবে মনটা একটু খারাপ লাগার কথা। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এমন সময় ওহী নাজিল করে বললেন, নূহ, এ পর্যন্ত তোমার দাওয়াত যারা কবুল করেছে এটাই চূড়ান্ত সংখ্যা, এরপরে নতুন করে আর তোমার দাওয়াত কেউ কবুল করবে না। যতই দাওয়াত দাও নতুন করে আর কেউ সমর্থক হবে না, কালেমা পড়বে না। এ ৮০ জনের সীমিত। সে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা। নূহের প্রতি ওহী পাঠিয়ে বলা হলো, নূহের প্রতি ওহী পাঠানো হলো, ওহী পাঠিয়ে বলা হলো, আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা, ও নূহ, তোমার কওমের নতুন করে আর কেউ কালেমা পড়বে না, কেউ আর ঈমান আনবে না, ইল্লা মান ক্বাদ আমানা, ইতোপূর্বে যারা ঈমান এনেছে শুধু তারাই ঈমানদার থাকবে, নতুন করে আর কেউ ঈমান আনবে না। মন আরো খারাপ হয়ে যাওয়ার কথা, ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। যারা কালেমা পড়লো না, নূহের প্রতি যারা ঈমান আনলো না, তারা ঈমান না এনে যদি নিশ্চুপ বসে থাকতো, কোনো কর্মসূচি যদি না দিত ঈমানদারদের বিরুদ্ধে, তাও তো এক কথা ছিল। কিন্তু যারা ঈমান আনলো না, নূহের সুদীর্ঘ জীবনের দাওয়াত যারা রিসিভ করলো না, ওরা চুপচাপ বসে থাকেনি, বরং নূহ এবং ঈমানদারদের প্রতি প্রতিদিন প্রতিনিয়ত মারাত্মক মারাত্মক কর্মসূচি দিয়ে যাচ্ছে। বর্তমান পৃথিবীর মাজলুমদের অবস্থাও তাই। মাজলুমদের বিরুদ্ধে জালেমেরা অনবরত ভয়ানক ভয়ানক কর্মসূচি থ্রো করে যাচ্ছে। আপনি কি আছেন এখানে? ভয়ানক ভয়ানক কর্মসূচি বর্তমান সারা পৃথিবীর জালেমেরা মাজলুমদেরকে শুধু মাজলুমদের দাওয়াত রিসিভ করে নাই, প্রত্যাখ্যান করেছে, এতটুকুই নয়, বরং তাদের ভয়ানক ষড়যন্ত্রমূলক কর্মসূচি হলো মাজলুমদেরকে দুনিয়া তো থাকতে দিবে না। মনে হচ্ছে যেন জমিনটার মালিক তারা, মাজলুমরাই দেশে রোহিঙ্গা। কথা কয় না কেন? আজকে বুড়া বেশি মনে হয় মাহফিল, হ্যাঁ মাহফিল একটু বৃদ্ধ মানুষ বেশি মনে হয়। আমি তো বুড়া, এই কারণে এখন বুড়াদেরকে পাইছি, আর কি জোয়ান তেমন পাই নাই। হ্যাঁ, আমার ভাইয়ারা, সারা পৃথিবীর জালেমেরা মনে করে জমিনটা তাদের, মাজলুমদের এই জমিনে থাকার কোনো অধিকার নাই। কিন্তু বাস্তবতা হলো এই জমিনের জন্য বর্তমান পৃথিবীর জালেম যারা, তারা এই জমিনের জন্য অবৈধ নাগরিক। যে ছাত্র প্রতিষ্ঠানের আইন মানে না, ওই প্রতিষ্ঠানের জন্য ওই ছাত্র বৈধ না অবৈধ? যে স্ত্রী স্বামীর আইন মানে না, ওই স্ত্রী স্বামীর ঘরের জন্য বৈধ না অবৈধ? এই জমিনের মালিক কে? আরো জোরে বলেন কে? এই জমিনে যারা মালিকের আইন মানে শুধু তারাই জমিনের জন্য বৈধ নাগরিক। যারা এই জমিনে মালিকের আইন মানে না, আল্লাহর আইনের বিরোধিতা করে, কোরআন সুন্নাহর বিরোধিতা করে, টাকা পয়সা যতই থাকুক, এই জমিনের জন্য তারা অবৈধ নাগরিক। বৈধ না অবৈধ? অবস্থাটা এখন এই, যারা অবৈধ নাগরিক তারা এখন মনে করে আমরা মালিক, আর প্রকৃতপক্ষে যারা জমিনের জন্য বৈধ নাগরিক তারা হয়ে গেল ওদের দৃষ্টিতে এখন রোহিঙ্গা। ঠিক নয় কি? রোহিঙ্গাদেরও তো একটা অবস্থা আছে, মাজলুমদের অবস্থা এর থেকেও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ নবীকে বলেন, ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। ও নূহ, মন খারাপ করো না, পেরেশান হইও না, চিন্তিত হইও না। যারা তোমার দাওয়াত রিসিভ করলো না, উল্টা তোমার বিরুদ্ধে, তোমার ইমানদার তোমার উম্মতদের বিরুদ্ধে কর্মসূচি থ্রো করে যায়,
এমন এক এক কর্মসূচি দেয় মনে হবে যেন মাজলুমদেরকে আর দুনিয়াতে থাকতেই দিবে না। কিন্তু আল্লাহ পাক বলছেন কর্মসূচি যত ভয়ানক হোক ভয় পাওয়া যাবে না। মাজলুমদের পক্ষে আছে কে? আরো জোরে বলেন। চূড়ান্ত বিজয় জালেমদের না মাজলুমদের? আরো জোরে বলেন কার? পৃথিবীতে যারা জুলুম করে তাদের এই দাপট একেবারেই অল্প সময়ের জন্য। মাজলুমদের এই পরাজয় চিরদিনের জন্য নয়, সময়ের ব্যবধানে মাজলুমরাই বিজয়ের মালা গলায় পড়বে ইনশাআল্লাহ। যুবকরা রাজি আছো তো ইনশাআল্লাহ? এই জমিন জালেমদের জন্য নয়, এই জমিন মাজলুমদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফালুন, ওরা যেই কর্মসূচি থ্রো করে যা কর্মতৎপরতা চালায় মন খারাপ করা যাবে না। এক এক কর্মসূচি দেখে মনে হয় জমিনে থাকা যাবে না, এই মনে হয় জীবন শেষ। কিন্তু অবস্থা হলো এই, নমরুদ এরকম দেখিয়েছিল, ফেরাউন এরকম দেখিয়েছিল। আজ নমরুদ কোথায়, ফেরাউন কোথায়, মুসা আর ঈসা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো এখনো আছে না নাই? আছে না নাই? তাহলে চূড়ান্ত বিজয় কি জালেমদের না মাজলুমদের? হযরত নূহ নবী দাওয়াতের ময়দানে কত কষ্ট করেছিলেন, সূরা নূহ রব্বুল আলামিন সে কথা চমৎকার ভাবে উপস্থাপন করেন। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। হযরত নূহ নবী বলেন ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, ও আল্লাহ দাওয়াতের ময়দানে আমি কি কষ্ট করেছি, কি কাজ করেছি একটু শুনুন। ইন্নী দাউতু কওমি, আমার এলাকার জনগণকে, আমার দেশের জনগণকে আমি তোমার পথে দাওয়াত দিয়েছি। লাইলান ওয়া নাহারা, দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি। শুধু দিনে দেই নাই, রাতেও দিয়েছি, শুধু রাতে দেই নাই, দিনেও দিয়েছি। আল্লাহু আকবার। অনবরত শুধু দাওয়াতই দিয়েছি। কিন্তু ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু রেজাল্টটা হলো এই, আমার দাওয়াত যত বেড়েছে ওদের পলায়ন পরতাও তত বেড়েছে। আমি ওদেরকে সামনে যত টানি ওরা তত পিছনে পালায়। এই অবস্থা এখন পৃথিবীতে আছে না নাই? হক্কানি পীর মাশায়েখ কেরাম, ওলামায়ে কেরাম, একামতের দিনের দায়িত্বশীলেরা বছরের পর বছর নয়, যুগের পর যুগ দেশের জনগণকে কতবার দরদ ভরা মন নিয়ে বুঝায় জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এটাই সঠিক রাস্তা, এটা জান্নাতের পথ, এই পথে চলা লাগবে, এটা জাহান্নামের পথ, এই পথে যাওয়া যাবে না। আমার ভাইয়েরা, এভাবে জনগণকে, এই জাতিকে ডাকতে ডাকতে 50 বছর এক আল্লামা, এক আল্লাহর বান্দা ডেকেছিলেন, কত আবেগ ভরা কণ্ঠে, কত দরদ ভরা কণ্ঠে, কিন্তু জাতি বুঝলো না। ঠিক নয় কি? যতই ওলামায়ে কেরাম জাতিকে সামনে ডাকে, আল্লাহর দিকে ডাকে, জাতি তত দ্রুত পিছনে পালায়। এই অবস্থা আমাদের দেশে নাই? আর জোরে কোন আছে না? এটা আগেও এখনো। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, ও আল্লাহ কত দরদ ভরা মন নিয়ে আমার এলাকার জনগণকে তোমার দিকে শুধু ডাকলাম, দিনে ডাকলাম, রাতে ডাকলাম, কিচ্ছু বিনিময় নেই নাই, নিঃস্বার্থভাবে ডেকেছিলাম। কিন্তু আমার ডাক্তার রিসিভ করা তো দূরের কথা, আমার দাওয়াত কবুল করা তো দূরের কথা, আমার দাওয়াতের গতি যত বেড়েছে ওদের পিছনে সরে যাওয়ার গতি আরো বেড়েছে। এই চরিত্রের লোক এখনো সমাজে আছে। আমাদের দেশে না থাকুক, পৃথিবীর অন্যান্য দেশে অবশ্যই আছে, আমাদের দেশেও আছে। وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوا أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ। আল্লাহ
আমার জাতির লোকেরা আমার সাথে কত চরম অমানবিক আচরণ করলো, আমার দাওয়াত তো ওরা কবুল করেই নাই, আমার কথাটা ওরা শুনতে চায় না, আমার কথাটা ওদের কাছে এত বিরক্তিকর, এত তিতা। আমি যখন হাটে বাজারে, পথে প্রান্তরে, শহরে বন্দরে, অলিতে গলিতে বের হই, যখন দাওয়াত দেওয়া শুরু করি, কথা বলা শুরু করি, আমার কথাটা ওরা আমল করা তো পরে শুনতেই চায় না। জালু আসাবিয়াহুম ফি আযানিহিম, আমার কথা যেন কান দিয়ে না ঢুকে, এই জন্য আমার কথা বলার আগেই ওরা কানের ভিতরে আঙ্গুল দিয়া রাখে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জাতীয় চরিত্র লোক এখনো সমাজে আছে না নাই? যখন গানের আওয়াজ শুনে মেজাজ ভালো হয়ে যায়, যখন মিথ্যা বক্তৃতা শুনে মেজাজ ভালো হয়ে যায়, যখন গালিগালাজ শুনে মেজাজ ফুরফুরে হয়ে যায়, যখন তাফসীর মাহফিলের আলোচনা শুনে তখন মেজাজ গরম হয়ে যায়। এই চরিত্র লোক এখনো আছে। শরীয়ত বিরোধী অশ্লীল যত কার্যকলাপ শুনলে মেজাজ ভালো হয়ে যায়, যত টাকা লাগে সব ওরা ডোনেশন করে, কিন্তু যখন কোরআন সুন্নাহর কথা শুনে মেজাজ খারাপ হয়ে যায়। ইসলাম বিরোধী সব স্লোগান ওদের কাছে পছন্দের, কিন্তু আল্লাহু আকবার স্লোগান ওরা শুনতে চায় না। এই চরিত্রের লোক সমাজে আছে না নাই? আগেও ছিল, এখনো। وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوا أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ। ও আল্লাহ, কি অমানবিক আচরণ ওরা আমার সাথে করলো, আমার কথাটা ওরা শুনতে চায় না। আমি যখন বক্তৃতা শুরু করি, আমার আলোচনা যখন আমি শুরু করি, আমার আলোচনাটা যেন শোনা না যায়, এজন্য ওরা কানে আঙ্গুল দিয়ে রাখে। শুধু তাই নয়, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম। ও আল্লাহ, আমার কথাটাই শুধু ওদের কাছে আপত্তিকর নয়, ওদের কাছে বিরক্তিকর নয়, আমার চেহারাটা ওরা দেখতে চায় না। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আমি যখন পথে প্রান্তরে, হাটে বাজারে, শহরে বন্দরে বের হই, আমার চেহারাটা যেন ওরা দেখতে না পায়, এই জন্য চেহারার সামনে, মুখের উপর ওরা পর্দা ঝুলায় দেয়। নাউজুবিল্লাহ বললেন। একজন নবী, নাম নূহ আলাইহিস সালাতুস সালাম, নিরপরাধ, মাসুম, নিষ্পাপ, নিষ্কলুষ চরিত্র, যার কথা জনগণ শুনতে চায় না, যার চেহারা জনগণ দেখতে চায় না, এরকম অমানবিক আচরণ করার মতো লোক পৃথিবীতে ছিল। ওদের যোগ্য উত্তরসূরি, অনুসারী এখনো পৃথিবীতে আছে। জোরে বলেন আছে না নাই? ওলামায়ে কেরামের চেহারা ওদের কাছে বিরক্তিকর, বেগানা মহিলার চেহারা ওদের কাছে অনেক আনন্দের, অনেক মায়ার, কিন্তু হক্কানি পীর মাশায়েখ ওলামায়ে কেরামে কিয়ামতের দিনের দায়িত্বশীল, ওদের কাছে সবচেয়ে বেশি বিরক্তিকর। কিছু আলেম ওলামা এক জায়গায় জমায়েত হতে দেখলে ওরা কয় দেশটা হুজুরে ভরে গেছে। কথা বলেন না ঠিক? কলেজ ইউনিভার্সিটির শার্ট প্যান্ট পরুয়া কিছু যুবক তরুণ যখন মসজিদে আজান হওয়ার পর মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, তখন এই নাস্তিক মুরতাদদের মাথা গরম হয়ে যায়। এই যুব চরিত্র নষ্ট করার জন্য ওরা ভিন জাতির কৃষ্টি কালচার ওরা ফ্রি দিয়েছে, কত ট্যাবলেট ওরা বিক্রি করেছে আমার তরুণ সমাজের চরিত্র নষ্ট করার জন্য, নৈতিকতাকে ধ্বংস করে অনৈতিক যুবক বানাবার জন্য। আমার ভাইয়েরা, কিন্তু এক তাফসীর মাহফিলের কারণে, এক ওয়াজ মাহফিলের কারণে, এক কিয়ামতের দিনের আন্দোলনের কারণে ওদের জিয়ানো সব মাছগুলো কোরআনের দলে চলে আসে। জোরে বলেন ঠিক নয় কি? এই জন্য ওদের মাথা ব্যথার একটাই মূল কারণ, এই যুবকদেরকে হাতে মোবাইল দিলাম, পর্ণ ছবি দিলাম, এত কিছু দিলাম, সব কিছু দেওয়ার পরেও নারায়ে তাকবীর এক আওয়াজে ওরা সব দলে দলে সেখানে গিয়ে জমায়েত হয়। এটাই মাথা ব্যথার মূল কারণ। যুবকেরা, যত বিপদ আসুক, ঝড় আসুক, কিয়ামতের দিনের পথে কি অটল থাকা যাবে? কারা কারা পারবে দুহাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, ঘরে ঘরে চালো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। এবার আপনাদের এই অসংখ্য আল্লাহর বান্দার কাছে প্রশ্ন, এতক্ষণ যারা শুনলেন মনোযোগ দিয়ে, হযরত নূহ নবীর সাথে এলাকার লোকেরা যে চরম অন্যায় আচরণ করলো, চরম জুলুম করলো, চেহারাও দেখতে চায় না, পর্দা ঝুলায় দেয়, কথা শুনতে চায় না, কানে আঙ্গুল দেয়, এই লোকদের একটা বিচার কি হওয়ার দরকার না? কথা বলেন, দরকার আছে? এরা যে বছরের পর বছর, শতাব্দী ধরে, শতাব্দীর পর শতাব্দী মাজলুমদের প্রতি এরকম জুলুম করলো, এগুলো কি আল্লাহর অজানা? অজানা? এগুলো কি আল্লাহর রেকর্ডে নাই? এগুলো কি আল্লাহ এমনি ছেড়ে দিবেন? আল্লাহ চরম ধৈর্যশীল হওয়ার কারণে জালেমদেরকে আল্লাহ একটু সুযোগ দেয়, কিন্তু যখন ধরার সময় হয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। ফেরাউনকে আল্লাহ ধরে নাই? হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জন, বুঝেন না মনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, ওই জালেমদেরকে এবার ধরার সময় হয়েছে। হযরত নূহ নবীর প্রতি যারা জুলুম করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত নূহকে বলেন, নূহ একটা কিস্তি বানাও। কি বানাও? আছেন আপনারা? ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, ও নূহ, এই জালেমদেরকে আমি আল্লাহ ছেড়ে দিব, বিষয়টা এরকম নয়। তারা যত জুলুম করেছে আমি আল্লাহ রেকর্ড রাখি না, বিষয়টা এরকম নয়। আমি আল্লাহ ওদেরকে সুযোগ দিয়েছি, ধরার সময় যখন হবে অবশ্যই ধরব। এখন সময় হয়েছে, এবার ওদেরকে ধরার জন্য তোমাকে আগে কিছু কাজ করা লাগবে। সেটা হলো তোমাকে একটা কিস্তি বানানো লাগবে। কি বানানো লাগবে? তাহলে জালেমদেরকে ধরার আগেও মাজলুমদের কর্মসূচি বন্ধ করার সুযোগ নাই, ঘরে ঢুকে যাওয়ার সুযোগ নাই, কর্মসূচি অব্যাহত রাখা লাগবে। বুঝেন নাই মনে হয়? জালেমদেরকে আল্লাহ ধরবেন, কিন্তু মাজলুমরা ঘরে বসে থাকলে চলবে না। মাজলুমরা কর্মসূচি অব্যাহত রাখা লাগবেই। আল্লাহ নূহকে বলছেন কর্মসূচি অব্যাহত রাখো, কিস্তি বানানো শুরু করে দাও। আল্লাহু আকবার। আমরা তো সব দোয়ার উপরে, হুজুররা দোয়া করব আল্লাহ জালেম করে শাস্তি দিয়ে লাগবে। এটা একটু শোনান। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, ও নূহ একটা কিস্তি বানাও। কিস্তিটা তোমার নিজস্ব চিন্তার আলোকে বানানো যাবে না, বরং বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, আমি আল্লাহর প্রত্যক্ষ মদদে, আমি আল্লাহর নির্দেশনায়, আমি যেভাবে বলি এভাবে কর্মসূচি পালন করো। শরীয়ত বিরোধী কর্মসূচি দিয়া জালেমদেরকে শাস্তি দেওয়া যাবে না। জালেমদেরকে শাস্তি দিতে হলে কর্মসূচি শরীয়ত সম্মত হওয়া লাগবে। বুঝে আসছে কথা? বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমদের ব্যাপারে অগ্রিম রায় ঘোষণা করে দিলেন, ইন্নাহুম মুগরাকুন। ও নূহ, এতদিন পর্যন্ত তোমার প্রতি যারা জুলুম করেছে, ইমানদারদের প্রতি যারা জুলুম করেছে, তাদের ব্যাপারে আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো ইন্নাহুম মুগরাকুন, তারা সকলেই পানিতে ডুবে মরবে। সে আল্লাহ এখন আছে না নাই? আগের মতো আছে না? একটু দুর্বল হয়ে গেছে? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। ও নূহ, ওই জালেমেরা যখন ডুবে মরবে, যারা তোমার প্রতি এতদিন জুলুম করলো, ইমানদারদের প্রতি এতদিন জুলুম করেছে, যখন তোমার সামনে ওরা ডুবে ডুবে মরবে, মায়ার কারণে ওদের পক্ষে আমার সাথে তখন তুমি কথা বলতে পারবা না। আল্লাহু আকবার বলবেন।
এখন তো মাজলুমেরা ড্রাইভিং সিটে তো নাই, প্যাসেঞ্জারের চেয়ারেও এখন আছে কোথায়? চাকার নিচে। বুঝতেছেন না মনে কথা? একটা গাড়ির ড্রাইভিং সিট থাকে, প্যাসেঞ্জারের সিট থাকে, হেল্পার আর কি থাকে? আর হলো চাকা। বর্তমান পৃথিবীর মাজলুমদের অবস্থা হলো ড্রাইভিং সিটে তো নাই মাজলুমেরা, প্যাসেঞ্জার সিটেও বরং গাড়ির চাকার নিচে। কিন্তু আল্লাহ পাক বলছেন হযরত নূহকে, নূহ এখন তুমি এবং ইমানদাররা তো ড্রাইভিং সিটেও নাই, প্যাসেঞ্জার সিটেও নাই, আসো চাকার নিচে। একটা সময় আসবে ইনশাআল্লাহ যখন এই মাজলুমরাই ড্রাইভিং সিটে বসবে, তখন ওই জালেমেরা চলে যাবে চাকার নিচে। তখন ওই জালেমদের পক্ষে মায়ার কারণে তুমি কথা বলে ওদেরকে প্যাসেঞ্জার সিটে বসাবার কোনো কথা আমার কাছে বলতে পারবা না। আল্লাহু আকবার বলবেন না? এই রাত সারা জীবন রাত থাকবে না, আগামীকাল সূর্য ইনশাআল্লাহ উঠবে, ঠিক নয় কি? দিন সারাদিন দিন থাকবে না, সন্ধ্যাবেলা যেভাবে আসে রাত সারা জীবন রাত থাকবে না, ভোর হবে, ঠিক নয় কি? ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, যারা জালেম ওদের পক্ষে কোনো কথা আমার সাথে বলতে পারবা না। ইন্নাহুম মুগরাকুন, ইন্নাহুম মুগরাকুন, ওই জালেম সকলে মিলে সকলেই ডুবে মরবে। আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? সব ক্ষমতার মালিক জনগণ। এই কথা ইমানের পক্ষে না, ইমান বিরোধী। আরো জোরে বলেন। কোন মুসলমান এই কথা বলতে পারে না, এ কথা কোন ইমানদারের কথা নয়। এই কথা বললে ইমান থাকবে। ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি সাখিরু মিনহু। হযরত নূহ এবার কিস্তি বানানো শুরু করে দিলেন। আপনারা আছেন? কে বানায়? কে? কি বানায়? কার আদেশে? হযরত নূহ এবার কিস্তি বানানো শুরু করলেন। বিশাল একটা খোলা ময়দানে মরুভূমিতে বিশাল কিস্তি বানানো শুরু করে দিলেন। হযরত নূহ যে জায়গায় কিস্তি বানায়, ওই কিস্তি বানানোর পাশ দিয়ে ডানে বামে ওই এলাকার মানুষের যাতায়াতের রাস্তা। প্রতিদিন সকাল সন্ধ্যা মানুষেরা যাতায়াত করে। ওই এলাকার নেতা যারা, নেতা বুঝেন তো? নেতা তো এখন সমাজে কম না বেশি? এখন কর্মী থেকে নেতার সংখ্যা অনেক মুরিদের থেকে এখন পীরের সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। কথা কয় না কেন? আমার ভাইয়ারা, হযরত নূহ নবী যখন কিস্তি বানানো শুরু করে দিলেন বিশাল খোলা ময়দানে রাস্তার পাশে, প্রতিদিন ওই রাস্তা দিয়ে ওই এলাকার মাতবার যারা, নেতা যারা, সর্দার যারা, আর কি করে? কথা কর না, আর কি করে? হদ্দাইন না? হ্যাঁ, হদ্দাইন না? নেতা যারা, কি মাতবাস! 551 সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটির ওনার রুল নম্বর 551। রাখুন না তো আপনি কথাটা। ওনার রুল নম্বর হলো 551। ওনার দাফটেই তো এলাকা থাকা যায় না, বুঝেন না মনে কথা? এরপরে আর কেউ আছে এলাকায়? 551 নম্বরের যদি অবস্থা হয়, যার রুল নম্বর 1, কি যে অবস্থা, ঠিক নয় কি কথা? এখন নেতারা যখন যাতায়াত করে, মালাউন শব্দের অর্থ হলো নেতা। হযরত নূহ নবী যখন কিস্তি বানানো শুরু করে দিলেন, কিস্তি চলার জন্য পানির দরকার। ওই সময় পানি তো দূরের কথা, কিস্তি চালাবার জন্য পানি তো পরে, খাওয়ার পানিরই প্রচন্ড অভাব। এতদিন যারা হযরত নূহ নবীকে প্রচন্ড জ্বালাইছে, এখন কিস্তি বানানো দেখে টিটকারি মস্কারা ঠাট্টা আরো কমে গেছে। মাশাআল্লাহ, ভালো বুঝতেছে। কমছে না বাড়ছে? এমনি তো কিছু মানুষ আছে হুজুর দেখলেই যার একেবারে প্যারালাইজড হইয়া থোঁতা বন্ধ হয়ে গেছে, এই তো কথা কয়।
বুঝেন না কথা? যার প্যারালাইজড হইয়া জবান দিয়ে কি আইয়ে না, তেও হুজুর দেখলে মন্দ না কইলে তার ভাল লাগে না, এরকম আছে না নাই? হ্যাঁ, মোল্লা, কাক মোল্লা, হ্যাঁ, জঙ্গি, কথা কয় না কেন? আপনার মনে আমার কথা বুঝতেছেন না? এই গালিগালাজ গুলো কি হয়? জঙ্গি, মানবতা বিরোধী, দেশ বিরোধী, দেশটা খাইছে তারা, এরকম কি বলে? বলে আপনাদের এলাকার কয়জন আলেম মদ খায়? জবাবে তো বুঝা যায় খায়, মনে হয় খায়। বিড়ি সিগারেট খায়? হুজুররা খাইলে একটু দাওয়াত খায়, তাও আগের মতো খাইতে পারে না, এখন ডায়াবেটিস। হ্যাঁ, যারা সামাজিক কোন অপরাধের সাথে জড়িত নয়, চুরি ডাকাতি জেনাবে বিচার সন্ত্রাস মাস্তানি চাঁদাবাজি প্রিজিং ডাইল গাঁজা হিরোইন দুর্নীতি সন্ত্রাস মাস্তানি মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী মিথ্যা রায় কোনটার সাথে যারা জড়িত নয়, এরাই হলো ওদের দৃষ্টিতে সমাজে সবচেয়ে খারাপ মানুষ। আর যারা অপরাধের সাগরে ডুবে আছে, ওরা হয়ে গেল দেশের সম্পদ। বিচার কি হবে না? বিচার কি হবে না? আমার ভাইয়ারা, ওয়াসনাউল ফুলকা, হযরত নূহ নবী কিস্তি বানানো শুরু করে দিলেন। ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি, নূহ নবীর এলাকার সগোত্রীয় লোকের নেতারা যারা আছে, মাতবার যারা আছে, তারা যখন এই কিস্তি বানানোর পাশ দিয়ে যাতায়াত করে, ঠাট্টা করে, সাখিরু মিনহু, বিভিন্ন রকম উত্তেজনাপূর্ণ উক্তি ব্যবহার করে। কি নূহ, এটা চালাইবা কই? খাওয়ার পানি নাই। হ্যাঁ, বুঝেন না কথা? আবার নাউজুবিল্লাহ অনেকের চিন্তা হলো, এতদিন যাও ভাবতাম অন্তত মাথাটা কি আছে, এখন তো দেখি। বুঝেন নাই কথা? হুজুরদের যে কত দোষ, মেম্বারিত খাড়াইলে না পাস করতো না, ভোট নাই, কথা বুঝেন না? পাস করছে কয় না, চালাইতে পারতো না, হুজুরে বুঝে চালাইতে, কথা বুঝেন না? হুজুররা তো মন্ত্রীগিরি চালাইছে, 1 টাকা দুর্নীতি করে নাই। এই জাতির কপাল, এই জাতি যদি বুঝতো, তাহলে এই জাতীয় লোক যদি চেয়ারে বসতো, গোটা দেশ মদিনার আবহাওয়া বিরাজ করত। জাতি বুঝলো না, জাতি বুঝলো। সাখিরু মিনহু, হযরত নূহ নবীকে দেখে ওরা ঠাট্টা করে, মস্কারা করে, টিটকারি করে, ব্যঙ্গাত্মক মন্তব্য করে, উত্তেজনাপূর্ণ কথা বলে, বাজে মন্তব্য করে। ওদের যোগ্যোত্তরসূরি এখনো পৃথিবীর দেশে দেশে প্রান্তরে প্রান্তরে আছে। অপরাধীদের বিরুদ্ধে এদের কোনো বক্তব্য নাই, এদের কোনো লেখনী নাই, এদের কোনো সংবাদ নাই। সব তত্ত্ব সন্ত্রাস ওলামায়ে কেরামের বিরুদ্ধে, সব তত্ত্ব সন্ত্রাস আল্লাহওয়ালাদের বিরুদ্ধে। যে ছেলেটা কলেজে পড়ে, টাকনুর উপরে প্যান্ট পরে, আজান হলে পরে মসজিদে যায়, সকালবেলা কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করে, কোনোদিন মা বাবার সাথে দুর্ব্যবহার করে না, এলাকার কেউ তার হাতে কোনোদিন একটা বিড়ি সিগারেট দেখলো না, এলাকার লোকেরা তো তাকে সেলুট করা দরকার। কিন্তু কত কপাল পোড়া আমরা, এই কলেজ পড়া ছেলেটাকে সেলুট করা তো দূরের কথা, বরং আমরা বলি এ হলো দেশ বিরোধী। ঠিক নয় কি? বরং আমার আপনার উচিত ছিল নিজের ছেলেটাকে বলা, ওই ছেলের মতো হ। ঠিক নয় কি? তার সাথে চল, তার সাথে বন্ধুত্ব কর, ওর সাথে যোগাযোগ কর, তাহলে ভালো হতে পারবি। এখন বর্তমান যেই আধুনিকতার নামে অপসংস্কৃতির যে সয়লাভ, কখন যে কার ছেলে চরিত্রহীন হয়ে যায়, কখন যে কার মেয়ে সমকামী হয়ে যায়, এই জন্য উচিত ছিল ওই আল্লাহওয়ালা যুবকদের সাথে সম্পর্ক করে দেওয়া। কিন্তু সম্পর্ক তো করা দূরের কথা, তাদের বিরুদ্ধে তো শুধু তত্ত্ব সন্ত্রাস আর তত্ত্ব সন্ত্রাস। ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি সাখিরু মিন, এলাকার মাতবারেরা যখন ওই কিস্তি বানানোর পাশ দিয়ে যাতায়াত করে, ঠাট্টা করে, মস্কারা করে, কালাম
ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। অনুবাদ শোনার আগে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। একটু দৃশ্যটা একটু কল্পনা করেন, অন্তরের চোখ দিয়ে একটু দেখেন, একটু কল্পনা করেন, অঙ্কন করেন। মনে করেন এই মাঠেই কিস্তি বানানো শুরু হলো, ওই রাস্তা দিয়ে ওরা যাতায়াত করে, আর প্রতিদিন যতবার যায় যতবার আসে শুধু ঠাট্টা করে, শুধু ঠাট্টা করে, মস্কারা করে। এবার বলুন তো, এতদিন হযরত নূহ আলাইহিস সালাতুস সালাম ধৈর্যের সাথে মোকাবেলা করেছেন, এখন কি একটু জবাব দেওয়ার সময় হয় নাই? এখন কি একটু জবাব দেওয়া দরকার? কথা কয় না, জবাব দেওয়া দরকার। এবার হযরত নূহ জবাব দিলেন, দেখেন জবাবটা কি সুন্দর। ক্বালা, হযরত নূহ তাদেরকে এবার বলেন, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম। এখন আমাকে পানিবিহীন এই সমাজে এই সময় কিস্তি বানানো দেখে তোমরা যেভাবে ঠাট্টা করছো, ইনশাআল্লাহ আমারও এমন একটা সময় আসবে তোমাদের ঠাট্টার প্রতিটি ঠাট্টার জবাব দিতে পারবো। তখন বুঝবা কত ধানে কত চাল। এই দিন দিন নয়। ইন তাসখারু মিন্না, আমাকে যেভাবে এখন ঠাট্টা করছো, ফাইন্না নাসখারু মিনকুম, আমরা তোমাদের ঠাট্টার জবাব দিতে পারবো। কামা তাসখারুন, তোমরা আমাদেরকে যেভাবে তিরস্কার করো, তত্ত্ব সন্ত্রাস চালাও, আমরা তোমাদের তত্ত্ব সন্ত্রাসের জবাব ইনশাআল্লাহ দেব। ঈমানদারেরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ফাসাউফা তা'লামুন, এরপরে শব্দটা কি চমৎকার শব্দ চয়ন, ফাসাউফা তা'লামুন, ফাসাউফা তা'লামুন। এতদিন ধৈর্য ধরেছি, চুপ করেছিলাম, কিচ্ছু বলি নাই, গালিগালাজ করেছিলে, রাস্তায় হাঁটতে বের হতে পারতাম না, চেহারার সামনে পর্দা দিয়েছ, আমি কথা বলতে পারতাম না, কানে আঙ্গুল দিয়েছ, আমার বিরুদ্ধে কত কথা বলেছ, কিচ্ছু বলি নাই, কিচ্ছু বলি নাই, ধৈর্য ধারণ করেছি। আমার ছেলেকে গুম করেছো, স্বামীকে গুম করেছো, দোকানটা জ্বালিয়ে দিয়েছো, অফিসটা জ্বালিয়ে দিয়েছো, বাড়িটা দখল করেছো, কিচ্ছু বলি নাই। কিন্তু যখন বলবো ফাসাউফা তা'লামুন, তখন বুঝবা কত ধানে কত চাল। কার কথা? আল্লাহর কথা। কোন সূরা? কত নম্বর সূরা? 11 নম্বর। কত আয়াত? 123। কত রুকু? 10। এবার সবাই বলুন তো সে সূরাটার নাম কি? ফাসাউফা তা'লামুন, তখন টের পাবা, তখন টের পাবা, তখন টের পাবা। হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর, দীর্ঘদিন কিস্তিটা বানাতে বানাতে কিস্তি সমাপ্ত হয়ে গেল, বিশাল 3 স্তরের কিস্তি বানানো হয়ে গেল। এবার পানি আসা দরকার। কিস্তি বানাইছেন তিনি কার হুকুমে? এখন পানি দিবেন কে? যেহেতু কর্মসূচিটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এখন সব কর্মসূচি তিনি বাস্তবায়নের ব্যবস্থা নেবেন। হাত্তা ইযা জা আমরুনা, কিস্তি বানানো যখন শেষ হয়ে গেল, আল্লাহর হুকুম যখন এসে গেল, ওয়া ফারাত তান্নুর, আমার ভাইরা তান্নুর বলা হয় উনুন, তান্নুর বলা হয় চুলা, মাটির চুলা। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাকের হুকুম এসে যাওয়ার পরে পৃথিবীর ওই সময়ের যত স্থলভাগ ছিল, প্রত্যেকটি স্থলভাগ ফেটে ফেটে পানির ফোয়ারা বের হওয়া শুরু হলো। আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো, নিচ থেকে পানির ফোয়ারা বের হলো, উপর থেকেও পানি পড়ে, নিচ থেকেও পানি বের হয়, পুরা পৃথিবী পানিময় হয়ে গেল, পুরা পৃথিবী পানি আর পানি। সব ক্ষমতার মালিক কে? এতদিন যারা খাওয়ার পানির অভাব দেখেছে, এখন তারা সেই পানিতে ডুবে মরবে, এমন আল্লাহ তো আমাদের আল্লাহ। ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ, ওয়া ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমাদের আল্লাহ তো এমন আল্লাহ, যখন তিনি কিছু করতে চান শুধু কুন বলার আরাদা করেন, হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহকে এখনো আমরা চিনলাম না,
আল্লাহকে এখন আমরা বুঝি। হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর, জমিনের প্রতিটি অংশ থেকে পানির ফোয়ারা বের হওয়া শুরু হলো। কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি, কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি ওয়া হালাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল। এবার কিস্তিটা পানিতে চলা শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই সময় হযরত নূহকে বললেন, নূহ এই কিস্তিতে প্রতিটি প্রাণীর এক জোড়া উঠাও। মুফাসসিরিনে কেরাম বলেন যে প্রাণীগুলো পানিতে মরে না ওগুলোকে উঠানো হয় নাই, যে প্রাণীগুলো পানিতে ডুবে মরে যায় ওগুলোর মধ্য থেকে এক জোড়া তিনি উঠালেন। আছেন আপনারা? বললাম, আমি বললাম ইহমিল ফিহা, এই কিস্তিতে তুমি উঠাও মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি, প্রতিটি প্রাণীর জোড়ায়। আর কাকে উঠাও? ওয়া আহলাকা, এবং তোমার পরিবারকে উঠাও। ইল্লা মান সাবাকা আলাইহিল কাউলু, তবে পরিবারের যে সদস্যের ব্যাপারে কথা আগে চূড়ান্ত হয়ে গিয়েছে সে বাদ। ওয়ামান আমানা, আর তোমার প্রতি এই ৯৫০ বৎসরে যারা ঈমান এনেছে তাদেরকে তুমি নৌকাতে উঠাও, কিস্তিতে উঠাও। আছেন আপনারা? তাহলে কিস্তিতে ৩ প্রকার উঠালেন, প্রতিটি প্রাণীর জোড়ায় পরিবারের ঈমানদার সদস্যদেরকে, এবং নূহ নবীর প্রতি এতদিন পর্যন্ত যারা ঈমান এনেছেন তাদেরকে। ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত নূহের দাওয়াতে ইতিপূর্বে খুব বেশি ঈমানদার হয় না, ঈমানদার হয়েছে একেবারে কম, যেটা বলেছিলাম সংখ্যা মাত্র ৮০ জন। কয়জন? এবার আপনাদের এই হাজারো জনতার কাছে প্রশ্ন, কিস্তিতে উঠার জন্য যোগ্যতা হলো ঈমান, বেঈমানকে কিস্তিতে উঠার যোগ্যতা আছে না নাই? বেঈমান কিস্তিতে উঠলে কিস্তি ভাসবে না ডুববে? তাহলে কিস্তিতে উঠার একমাত্র যোগ্যতা হলো ঈমান। আরো জোরে বলো, ঠিক নয় কি? قال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। এই আয়াতটা তো আপনারা অনেকেই পারেন না? তাহলে পড়েন। قال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। তিনি বললেন, নূহ বললেন وقال اركبوا فيها, এখানে এই কিস্তিতে আরোহণ করো। বিসমিল্লাহি মাজরেহা, এই কিস্তির গতি আল্লাহর নামে। ওয়া মুরসাহা, এই কিস্তির স্থিতিও আল্লাহর নামে। কার নামে? আল্লাহ। গতি মানে কিস্তিটা ঘন্টায় কত কিলোমিটার বেগে চলবে আমার জানা নাই, এটা চালাবেন কে? আল্লাহ। ওয়া মুরসাহা, কিস্তিটা কোন জায়গা গিয়ে থামবে, কয় স্টেশন নোঙ্গর করবে, কোন জায়গায় নোঙ্গর করবে, এটা আমি নূহের জানা নাই। এই কিস্তির গতি, এই কিস্তির স্থিতি সবটা কার নামে? আল্লাহ। আরো জোরে বলেন, কার নামে? আল্লাহ। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আমাদের অনেকের ধারণা কিয়ামতের দিনের সাথে যারা সম্পৃক্ত, করেন না হইতো না, মনে বাড়ি দেয় না। বুঝেননি কথা? এত বছর হইয়া গেল না, আর কোনো সম্ভাবনাই নাই, একদম হাত পা সব কি করে দেয়। আমার কথা কি বুঝেন আপনারা? ওরা বুঝে না মনে হয়, সাহসটাও সব না। ওই অমুক দেশে হেরা ৫-১০ বছরেই শেয়ার পাইয়া গেছে, আমরা ২০০ বছরও পাই না, হইতো না, এগুলো দিয়ে হইতো না। এরকম একটা বক্তব্য আছে না? আমার আপনার কাজ হলো শুধু আল্লাহর হুকুম যা সেটা মেনে চলা। আল্লাহ পাক নূহ নবীকে বলেছেন কিস্তি বানাও, বানাইছে। এদেরকে উঠাও, উঠাইছে, কোনো প্রশ্ন নাই। বলেছে এটা কোন গতিতে চলবে, কবে নোঙ্গর হবে, কোন জায়গা গিয়া ভিড়বে, এটা আমার হাতে না, এটা কার হাতে? কিন্তু আমরা তো কিস্তিটা এটা কোন জায়গায় নোঙ্গর করবে, কোন গতিতে চলবে, এটাও নিজ দায়িত্বে নিয়ে নিছি। আমি মনে বুঝতে পারি নাই। আমরা এখন আল্লাহর দায়িত্ব নিজের হাতে নিয়ে নিচ্ছি, এটা হয় না কা? এটা চলার গতির দায়িত্ব আমাদের,
এটা কোন জায়গায় গিয়ে ভিড়বে, কবে ভিড়বে, এটা দায়িত্ব আমাদের। এটা কি আমাদের দায়িত্ব? কার দায়িত্ব? আমার আপনার দায়িত্ব হলো আজান হয়েছে বাস, ঠিক আছে কথা? বিজয় দেওয়ার মালিক কে? সুতরাং আল্লাহর দায়িত্ব যেটা সেটা আল্লাহর হাতে দিয়ে দেন। আমার আপনার দায়িত্ব যেটা শুধু এটা পালন করবেন, তখন দেখবেন মনে অভয় কি বলে ভয় দূর হয়ে যাবে, সাহস বেড়ে যাবে। একামতের দিনের পথে টাকা খরচ করতে, সময় দিতে তখন মজাই লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? আর যদি দেখেন যে না, এটা দায়িত্ব আপনার কোন জায়গায় গিয়ে স্টেশনে দাঁড়াবে, তখন দেখবেন এই ড্রাইভিং করার যোগ্যতা আপনার নাই। তখন আপনি হতাশ হয়ে একামতের দিনের পথ থেকে কয়েক হাজার কিলোমিটার দূর গিয়ে সিটকে পড়বেন। আমি বুঝাইতে পারলাম কি না? সুন্দর বুঝাইছেন, সুন্দর বুঝাইছেন, আলহামদুলিল্লাহ। কালার কাবু ফিহা, তোমাদের দায়িত্ব এটাতে উঠো। বিসমিল্লাহে মাজরেহা, কিস্তিতে উঠা তুমি আবার মাতবাড়ি করে না, এই থামান, এই একটু জোরে চালান, আস্তে চালান। আমরা তো এরকম করি না, এই কেন্দ্রীয় কর্মসূচি হয় নাই, এটা ভুল হয়েছে, এরকম মন্তব্য আছে না নাই? আমাদের হ্যাঁ আছে। কি মাতবাস, রাগ হইছে মনে হয় না? এখন আপনার দায়িত্ব হলো কিস্তিতে উঠা। আপনি উঠছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এবার এই কিস্তি কোন গতিতে চলবে, কত মাইল কিলোমিটার বেগে চলবে, কোন কোন স্টেশন গিয়ে ভিড়বে, কোন জায়গায় চূড়ান্ত নোঙ্গর হবে, ওই স্টেশন পর্যন্ত কয়জন টিকে থাকবে, কয়জন সেখানে আবার নতুন করে যাত্রী উঠবে, এটা আপনার দায়িত্ব না। আপনি শুধু উঠেন, ওখানে কর্মসূচি শুধু লাভবাহিক লাভবাহিক বলেন। আমি কি বুঝাইতে পারলাম? অকালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরেহা, এই কিস্তির গতি ওয়া মুরসাহা, এই কিস্তির স্থিতি সবটা কার নামে? আল্লাহর উপর ছেড়ে দেন। আমরা তো কাজ করছি কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সংগঠনের জন্য নয়, দলের জন্য নয়, নিজের জন্য নয়, সবটা কার? সন্তুষ্টির জন্য। এটা না হলে তো কোনো সওয়াবই পাবেন না। ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। কিস্তি বানানোর সেই কর্মসূচি থেকে শুরু করে চলন্ত অবস্থা পর্যন্ত যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, যদি কোনো ব্যতিক্রম কিছু হয়ে থাকে, তিনি তো আমার এমন রব, তিনি তো আমার এমন আল্লাহ, তিনি গফুর, তিনি রহিম। আল্লাহ, আমাদের চলতি পথে ভুল ত্রুটি যদি হয়ে যায়, আল্লাহর উপরে আস্থা রাখুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। তিনি তেমন মুনিব, তিনি তেমন দয়ালু আল্লাহ, তিনি তেমন দয়ালু আল্লাহ। তিনি তওবার দরজা খোলা রেখেছেন। তওবা তো এমন এক তোরণ, পৃথিবীর সব অপরাধী এই তোরণ দিয়ে একসাথে ঢুকতে পারবে। এই তোরণ দিয়ে ঢোকার সাথে সাথে জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যায়। আমরা মানুষের অপরাধ প্রকাশ না পাইলেও পিছনে গোয়েন্দাগিরি করে অপরাধ তালাশ করি। আর আমাদের আল্লাহ এমন আল্লাহ, অপরাধ তিনি চাপা রাখেন, গোপনে গোপনে মাফ করে দেন। মানুষের চরিত্র হলো দুনিয়ার আপনজনদের কাছে বারবার কিছু চাইলে একটা সময় তিনি বিরক্ত হয়। আর আমাদের আল্লাহ তিনি তেমন আল্লাহ, তার কাছে না চাইলে তিনি বিরক্ত হয়। আল্লাহু আকবার বলবেন না? हर हमेशा देने की तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। हर हमेशा देने की तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। সব সময় দেওয়ার জন্য যিনি প্রস্তুত, না চাইলে যিনি বেজার হয় তিনি হলেন আল্লাহ। ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আল্লাহ, একামতের দিনের পথে চলতে গিয়ে কত ভুল ত্রুটি করেছি, কত অন্যায় করেছি। ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, আমার আল্লাহ সব অপরাধ তিনি ক্ষমা করার যোগ্যতা রাখেন। সামনের জীবনে দয়া দিয়ে চালাবার ব্যবস্থা তিনি করেন। সুবহানাল্লাহ।
ওয়াহিয়া তাজরি বিহিম, কত বেশি, 55 ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। এবার কিস্তিটা চলা শুরু করেছে। ওয়াহিয়া তাজরি বিহিম, কিস্তির ভিতরে যারা আছে হযরত নূহের পরিবার, প্রত্যেক প্রাণীর জোড়ায় জোড়ায় 80 জন ইমানদার, এদের কিনে কিস্তিটা এবার চলা শুরু হয়েছে। তরঙ্গমালার অবস্থা শুনুন, আল্লাহ বলে ওয়াহিয়া তাজরি বিহিম, কিস্তির ভিতরে যারা আছে তাদেরকে নিয়ে কিস্তিটা চলা শুরু করেছে। ফি মাউজিন, মাউজুন মানে ঢেউ, মাউজুন মানে তরঙ্গমালা, কাল জিবাল, এক একটা তরঙ্গমালা এক একটা বিশাল বিশাল পাহাড়। আল্লাহু আকবার বলবেন। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। ওই এক একটা তরঙ্গমালা এক একটা পাহাড়ের মতো তরঙ্গমালা ভেদ করে কিস্তিটা এবার চলা শুরু করেছে। আল্লাহু আকবার বলবেন। ওয়াজআলনাল জিবালা আওতাদা, এই পৃথিবীর 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। এই জন্য পানির উপরে মাটিটা স্থিতিশীল হতো না। তিনি এমন দয়ালু আল্লাহ, এই পৃথিবীর মাটিটাকে তিনি স্থিতিশীল করলেন পাহাড় দিয়া। ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি পাহাড়কে প্যারা গাড়ালাম জলই। কি গো আপনাদের দেশে জলই, প্যারা, তারকাটা, বিনারি বলে না আমার ভাইয়েরা। একটা তারকাটা গজাল উপরে যতটুকু দেখা যায় ভিতরে কি এতটুকুই না আর কয়েক গুণ, বুঝেন না মনে হয়। একটা বিনারি যদি এখানে গাড়ায়, একটা তারকাটা জলই গজাল, এটা উপরে যতটুকু ভিতরে ঠিক এতটুকু, আরো বেশি। ভূতত্ত্ববিদের আবিষ্কার করে বলেছেন আল্লাহ যেহেতু পাহাড়টাকে প্যারা গাড়িয়েছেন, পাহাড়টা সমতল ভূমি থেকে উপরে যতটুকু দেখা যায় পাহাড়টা মাটির ভিতরে তার কয়েক গুণ বেশি। তাহলে এটা প্যারা ঘটে। সুবহানাল্লাহ বললেন। তিনি আল্লাহ, তিনি আল্লাহ। সমতল জমি থেকে পাহাড়টা আমরা দেখি 1 কিলো, সমতল জমি থেকে যদি পাহাড়টা 5 কিলোমিটার হয়, আপনি নিশ্চিত থাকেন এই পাহাড়ের গোড়াটা মাটির ভিতরে কয়েক 5 কিলো ভিতরে। তিনি হলেন আমাদের আল্লাহ। এরকম বিশাল বিশাল পাহাড়ের সমতুল্য তরঙ্গমালা ভেদ করে কিস্তিটা চলা শুরু করেছে। আমার ভাইয়েরা, ইমানদারের কিস্তি তো পাহাড় সমতুল্য নয়, আকাশ সমান ঢেউ তরঙ্গমালা ভেদ করে চলার যোগ্যতা রাখে। ইমানদারের কিস্তি ইমানদার চালায় না, ইমানদারের সংগঠন, ইমানদারের কর্মসূচি সবটাই কার পক্ষ থেকে। সুতরাং ভয় পেও না, ঘাবড়ে যেও না, হতাশ হইও না, নিরাশ হইও না। এই কিস্তি ইনশাআল্লাহ চূড়ান্ত জায়গায় নোঙ্গর করবে। ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا। হযরত নূহ কিস্তিতে তরঙ্গমালা ভেদ করে কিস্তিটা চলা শুরু হয়েছে। আসলে ইমানদারদের জীবনটাই এমন, কখনো ইমানদার একামত দিনের পথ ফুল বিছানো ছিল না, কখনোই ছিল। ইমানদারের পথ সব সময় কণ্টকাকীর্ণ, কাঁটায় ভরা। এতদিন পর্যন্ত জালেমদের জুলুমের শিকার ছিলেন হযরত নূহ এবং অনুসারী 80 জন। কিন্তু এখনো যে কিস্তিতে উঠলেন, ওই কিস্তি এখন যে পথে চলছে ওটাও কিন্তু বিপজ্জনক। কথা বলে না কেন? ওটা কিন্তু পাহাড় সমান তরঙ্গমালা ভেদ করে চলছে, ভয়ানক পথ না? কিন্তু ইমানদার সাহস হারায় না, নিরাশ হয় না, হতাশ হয় না। যেহেতু কিস্তিটা আমি চালাচ্ছি না, আমি তো আল্লাহর কাজ করছি, আল্লাহরই দায়িত্ব কিস্তিটা নম্বর করা। সুতরাং ইমানদারের পথ কখনই কণ্টকাকীর্ণ ছাড়া ফুল বিছানো নয়। ইমানদারের পথ কণ্টকাকীর্ণ পথ।
এই কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে দিয়ে যদি মৃত্যুবরণ করা যায়, মরার সাথে সাথে কবর ফুলের বাগান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিলিন ইয়া বুনাইয়া ইরকাব মা'না। কিস্তিটা তরঙ্গমালা ভেদ করে চলতেছিল। হযরত নূহের একজন ছেলে ছিল, নাম কেনান। নাম কি? যারা নূহের দাওয়াত কবুল করলো না এলাকার, ওদের মিছিলের সদস্য সেও একজন। বুঝেন নাই কথা? বাবা নবী কিন্তু ছেলে ইমানদার হতে পারলো না। আবার বাবা বেঈমান, বেঈমানের ঘরে আল্লাহ নবী বানালেন। সুবহানাল্লাহ। বাবা কাফের, ছেলে ইব্রাহিম। বাবা নবী, ছেলে বেঈমান। আর এখন উনি বড় হুজুর, ওনার ছেলে সহ যা আসবে দুনিয়াতে সব। আমি কি কথা বুঝতে পারলাম? ওয়ানাদা নূহুন, বাবা তো ছেলের প্রতি কিছু একটা মায়া থাকে না। ওয়ানাদা নূহুন ইবনাহু, হযরত নূহ ছেলে কেনানকে ডাক দিলেন। ওয়া কানা ফি মাযিলিন, কেনান অল্প দূরে ছিল, কিস্তি থেকে খুব বেশি দূরে নয়। এখান থেকে কেনানকে দেখা যায়। আবার হযরত নূহ যা বলছেন সেটা কেনান শুনতেও পায়। হযরত নূহ ডেকে বললেন, ইয়া বুনাইয়া। যারা মাদ্রাসা পড়েছেন নিশ্চয়ই বোঝা সহজ, এটা তাসগীর, আদরের শব্দ। ও আমার প্রিয় ছেলে, কাতাতু ফুয়াদি, ও আমার কলিজার টুকরা। আল্লাহু আকবার বলুন। ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় ছেলে, ইরকাব মা'না, আমাদের কিস্তিতে আয়, আমাদের মিছিলে আয়, আমাদের সমাবেশে আয়, এই জায়গায় আয়, সমর্থক পরম পূরণ কর, এই জায়গায় আয়। ইরকাব মা'না, আমাদের সাথে আয়, এই মিছিলে আয়। ওয়ালা তাকুন মাল কাফিরিন, ওয়ালা তাকুন মাল কাফিরিন, ওদের সাথে থাকিস না। সারাটা জীবনে তো ওদের সাথে থাকলি, এই সময় আর থাকিস না, একটু চলে আয়। কিন্তু ছেলে বাবার এই কথা শুনলো না। অধিকাংশ ছেলেদের এখন চরিত্র এমন, বাবারা যত ভালোই কথা বলুক, ছেলেদের কাছে কথাগুলো সবচেয়ে খারাপ। ছেলেদের বক্তব্য হলো, আব্বা বুড়া, কিছুই বুঝে না। কথা কয় না? ও ছেলেরা, আজকে যুবক যারা আছো, বিনয়ের সাথে বলি, এখন কথাগুলো হয়তো ভালো লাগবে না, কিন্তু যেদিন তুমি বাবা হবা সেদিন কেউ তোমাকে ওয়াজ করা লাগবে না, তুমি নিজেই বুঝবা বাবা তোমার প্রতি কত বড় দয়া করেছে। চিরসুখী জন ভ্রমিকি কখন, ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসিনী যারে। আজ বুঝাতে পারবো না, যেদিন বাবা হবা সেদিন বুঝতে আর বাকি থাকবে না। বাবারা ছেলেদেরকে কত মায়া করে, নিজের না খেয়ে ছেলের সুখের জন্য চেষ্টা করে। মা বাবার যে কি বিরাট অবদান, কি বিরাট অবদান। হযরত নূহ কত আদর ভরা কণ্ঠে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় ছেলে। এদেশের হক্কানি পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, মসজিদের খতিব, একামতে দিনের দায়িত্বশীলেরা জনগণকে ঠিক এরকম আদর ভরা কণ্ঠে বারবার ডাকে, এদিকে যেও না, এদিকে আয়, এটা জান্নাতের পথ, এটা কোরআনের পথ, এটা নবীর পথ, ওদিকে যাস না, ওই মিছিলে যাস না, ওদিকে যেও না, ওদিকে যেও না। জীবনের রিস্ক নিয়া, একামতে দিনের লোকেরা জীবনের রিস্ক নিয়া, সবচেয়ে ঝুঁকি নিয়ে এই কথাগুলো বারবার বলে। বলে কি বলে না? কিন্তু কপাল পড়া আমরা সে কথাগুলোর মূল্যায়ন দিতে জানি না। কালা, এবার ছেলে বলছে, মনোযোগ আছে আপনাদের। হযরত নূহ ছেলেকে কত আদর ভরা কণ্ঠে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, ও প্রিয় ছেলে। ছেলে যদি কথাটা নাও মানে, অন্তত ও আব্বা বলে কথাটা বলা শুরু করা দরকার ছিল। কিন্তু নিমক হারাম ছেলে আব্বাকে আব্বা বলেও ডাক দেওয়ার ভদ্রতা দেখায় নাই।
এরকম অভদ্র সন্তান, নিমক হারাম সন্তান সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কালা সাফিলা জাবালিয়া সিমনি মিনাল মা। ও আব্বা, এটা তো অন্তত ভদ্রতার সাথে বলতে পারতো, আপনি যান, আমার নিয়ে আপনি চিন্তা করেন না। এটা তো একটা জবাব হইতো, কিন্তু ও আব্বা বলেও জবাব দেয় নাই, বরং বলেছে সাফি ইলা জাবালিন, অচিরে আমি ওই পাহাড়ে উঠবো, ইয়াসিমনি মিনাল মা। আপনি বুড়ো হয়ে গেছেন, আপনি এটি বুঝতেন না। আমার কত বন্ধু বান্ধব আছে, এ কথা কয় নাকি? ঠিক, হ্যাঁ, আমার হুন্ডা হুন্ডা কি অ্যাপাচি হুন্ডা, আর কি কি হুন্ডা, দারোয়ান আর1 এফজেড, আমার নিয়ে কোনো চিন্তা করে না। আমার বন্ধু বান্ধবের এরিয়া, আমার জ্যাক, আর কি কয় আমার, হ্যাঁ নেটওয়ার্ক, এই শব্দটা ভালো কইছে, এটা ভালো বাজো। আমার নেটওয়ার্ক যে, আপনি কিচ্ছু জানেন না, আপনি গড় হইছেন, গড় বইয়ে রইছেন। আমার যে নেটওয়ার্ক, হ্যাঁ, আমার গাতে একটা টোয়া দিছাক না, পুরো এলাকা তামাতাম হয়ে যাবো না? এরকম না কন্যা ফলাবেন, আছে না নাই? আহা, টের পাও নাই এখনো না? কি দাফট আমার হেলোর জোর। আমার যদি একটু টোকা দেয়, কত বড় বড় দায়িত্ব নেতারা হেলো করবো, আপনি কি জানেননি আব্বা? আপনি জানেন। বলতেছে কালা সাফিলা জাবালিয়া সিমনি মিনাল মা, আমার ক্ষমতা সম্পর্কে আপনি জানেন না। আপনি বুড়া মানুষ, আপনার জ্ঞান কম, আপনার বুঝ কম, বুড়া করে এমনি বাসল হয় না। আরো কত কথা, হ্যাঁ হ্যাঁ। সাফিলা জাবালিয়া সিমনি মিনাল মা, অচিরে আমি ওই পাহাড়ে উঠবো, ওই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। পানি আর কুদ্দুর হইব, বুঝেন নাই কথা? হুজুর কো দৌড়ার কুদ্দুর, মোল্লা দৌড় মসজিদ পর্যন্ত, হুজুরা যতই ধমকে দেখ। ইয়াসিমনি মিনাল মা, ওই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। কালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, কালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা। নূহ নবী তো জানে আল্লাহর সিদ্ধান্তটা, নূহ নবী বললেন, আর জবাব দেয় নাই। এই বেয়াদফের লগে আর কথা কত বাড়াইল, ঠিক আছে না কথা? কালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা। আজ তোকে আল্লাহর আযাব থেকে, গজব থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। বাঁচানেওয়ালা একমাত্র যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে আবার বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ। وحال بينهما الموج فكان من المغرقين وحال بينهما الموج فكان من المغرقين। হযরত নূহ এবং কেনানের মাঝে যখন এই কথা চলছিল, ঠিক এমন সময় একটা বিশাল ঢেউ এসে বাপ ছেলের মাঝখানে হায়েল হয়ে গেল। ছেলে বাবার সামনেই ডুবে মরে গেল। বাবা বাঁচাতে পারে নাই, বাবা নূহ নবী হয়ে নিজের ছেলেকে বাঁচাতে পারে নাই। কোন পীর, কোন মুরিদকে বাঁচাতে পারবে না, কোন নেতা, কোন কর্মীকে বাঁচাতে পারবে না, কোন বক্তা, কোন শ্রোতাকে বাঁচাতে পারবে না। বাঁচানেওয়ালা যিনি, তিনি কে? ইমানটাকে মজবুত করেন, আকীদাকে সাফ করেন। যে জায়গায় নবী রাসূলুল্লাহ পর্যন্ত নাফসি নাফসি বলবে, পানি পানি বলে চিৎকার করবে, সে জায়গায় কোন পীর আর কোন নেতা ছাতা? বাঁচানেওয়ালা কে? আল্লাহ। আমার ভাইয়েরা, তরুণ যুবকদেরকে বলবো, এমন মিছিলের কেন যাবা? ওয়ালা তাকুন মাল কাফিরিন। এমন বৈঠকে কেন বসবা যে বৈঠকে বসলে আমার আল্লাহর নাম নেওয়া যায় না? যেখানে আল্লাহু আকবার বলা যায় না, সেখানের সদস্য কোন ইমানদার হতে পারে না। রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমার আলোচনা দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে, বিশেষ করে মাইথারে দিয়া ইসলামী সমাজ পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আমার প্রতি কি কোনো মনে কষ্ট আছে আপনাদের? যদি কোনো মনকষ্টের কারণ হয়ে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করি। বেঁচে থাকলে দেখা হবে কোনো ময়দানে, আর যদি মরে যায় আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে পরিচয় করিয়ে দেয়। আমরা আমাদের প্রিয় দেশটার জন্য দোয়া করি, আল্লাহ
আমাদের দেশের স্বাধীনতাকে তুমি হেফাজত করো, স্বাধীনতার বিরুদ্ধে যত ষড়যন্ত্র তুমি নস্যাৎ করে দাও।